আজকাল যাকেই দেখা যায় তাকেই অনেক ক্লান্ত দেখায়। তার শরীরের মধ্যে কর্ম করার ক্ষমতাই থাকে না। একটু কাজ করেই তার মধ্যে অলসতা আসতে শুরু করে। শরীরে ক্ষমতা তো তার মধ্যে বেঁচেই নেই। অনেক মানুষ চিন্তা ও ডিপ্রেশনের শিকার হয়ে যায়, যাতে করে তাদের মানসিক ক্ষমতাও সমাপ্ত হয়ে চলেছে। আর এরপর তারা তাদের মানসিক ও শারীরিক বলকে বাড়ানোর জন্য মেডিসিনের ব্যবহার করে। কিন্তু তারা এটা জানে না যে এই মেডিসিন তার শরীরে কতটা ক্ষতি করছে। এই জন্য আজ আমি এই ভিডিওতে 6টি এমন আয়ুর্বেদিক ঔষধের ব্যাপারে জানাবো, যেগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। আর এই ঔষধের প্রয়োগের ফলে আপনার শরীরের কোনো ক্ষতিও হবে না। যদি আপনি নিয়মিত এই ঔষধের ব্যবহার করেন তাহলে আপনার শরীর বজ্রের মতো মজবুত হয়ে যাবে, আর আপনার মস্তিষ্ক কম্পিউটারের থেকেও দ্রুত চলবে। আর এর সঙ্গে সঙ্গে আপনার শরীরে কখনোই কোনো রোগ ব্যাধি উৎপন্ন হবে না। এই জন্য আপনার কাছে অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গৌতম বুদ্ধ বলতেন, যদি কারোর স্বাস্থ্য ঠিক আছে তাহলে ধরে নাও তার সব কিছুই ঠিক আছে। এক সময় এক খুবই ক্ষমতাবান রাজা ছিলেন। ওই রাজার ক্ষমতা এতই বেশি ছিল যে তার সামনে আশেপাশের সমস্ত রাজারা তাদের মাথা নত করে দিত। এর সঙ্গে সঙ্গে তিনি এত বেশি চালাক ছিলেন যে তার সামনে বড় বড় জ্ঞানীও ফেল হয়ে যেত। তার এই অদ্ভুত ক্ষমতা ও চালাকির রহস্য শুধুমাত্র তার গুরু ছাড়া আর কেউ জানতেন না। ধীরে ধীরে সময় কাটতে থাকে, আর এর সঙ্গে সঙ্গে ওই রাজা বৃদ্ধ হয়ে চলে। কিন্তু তিনি তার বৃদ্ধ অবস্থাতেও নিজের শত্রুর সঙ্গে লড়াই করতে ভয় পেতেন না। তার সামনে অনেক বড় বড় রণনীতিও ফেল হয়ে যেত। কিন্তু একদিন হঠাৎ করে রাজার মৃত্যু হয়ে যায়, কারণ এক সময় সবারই মৃত্যু হয়। তার মৃত্যুর পর ওই রাজ সিংহাসনে তার পুত্র রাজকুমারকে বসিয়ে দেওয়া হয়। এমনিতে তো রাজকুমার সমস্ত দিক দিয়েই যোগ্য ছিলেন, কিন্তু রাজকুমারের স্বপ্ন ছিল যে সেও তার পিতার মতো ক্ষমতাবান ও চালাক হয়ে উঠবে। এই জন্য সে নিশ্চিত করে যে সেও তার পিতার মতোই হয়ে উঠবে। এই জন্য সে ওই গুরুর কাছে যান। ওই গুরু আয়ুর্বেদের একজন অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। সে গুরুকে গিয়ে বলে, হে গুরুদেব, আমিও আমার পিতার মতো বলবান, ক্ষমতাবান ও চালাক হয়ে উঠতে চাই। আমিও শারীরিক এবং মানসিক দিক দিয়ে অনেক মজবুত হতে চাই। ওই রাজকুমারের কথা শুনে গুরু একটু হাসেন আর বলেন, হে পুত্র, এটা আর কি এমন বড় কথা? তুমি তোমার পিতার মতোই বলশালী ও শক্তিশালী হয়ে উঠতে পারবে। শুধুমাত্র এর জন্য তোমাকে তোমার খাওয়া দাওয়ায় কিছু জিনিস প্রয়োগ করতে হবে। যখন তুমি নিয়মিতভাবে 7 দিন পর্যন্ত নিজের ভোজনে এই বিশেষ কিছু জিনিস প্রয়োগ করবে, তখন দেখবে তোমার শরীরের মধ্যে ওই দিন থেকেই পরিবর্তন আসা শুরু করে দেবে। আর ধীরে ধীরে তুমি সমস্ত দিক দিয়ে সক্ষম ও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু তোমাকে এর আগে এটা বুঝতে হবে যে আমাদের শরীরের নির্মাণ কোশিকার উপর ভিত্তি করে হয়েছে, আর কোশিকার উপর ভিত্তি করেই আমাদের শরীরের বিকাশ হয়। এই কোশিকা নির্মাণের 3টি অবস্থা হয়ে থাকে। প্রথম অবস্থায় এই কোশিকা নির্মাণ হয় অনেক, কিন্তু নষ্ট হয় অনেক কম। এই অবস্থায় শরীরের বিকাশ হয়, যেমন একটি ছোট্ট বাচ্চা। ধীরে ধীরে তার বয়স যখন বাড়তে থাকে তখন সেও বড় হতে থাকে, আর তার শরীরেরও বিকাশ হতে থাকে। দ্বিতীয় অবস্থা হলো যে সময় কোশিকা যত বেশি তৈরি হয় ঠিক ততই বেশি নষ্টও হয়। এই সময় শরীর একই অবস্থায় থাকে, যেমন যখন শরীরের সম্পূর্ণ বিকাশ হওয়ার পর অনেক দীর্ঘ একটা সময় থাকে, যে সময় শরীরের মধ্যে খুব বেশি পরিবর্তন হয় না। আমাদের শরীর ঠিক একই রকমের থাকে। আর এরপর আসে দ্বিতীয় অবস্থা, যখন এই কোশিকা তৈরি হয় কম আর নষ্ট হয় অনেক বেশি। আর এটাই হলো এই অবস্থা যখন কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে পড়ে, নিজের শরীরের ক্ষমতাকে হারাতে থাকে। তার শরীরের মধ্যে, তার চেহারার মধ্যে বয়সের প্রভাব দেখতে পাওয়া যায়। এই জন্য তুমি এটা বোঝো, যখন কোশিকা অনেক বেশি তৈরি হচ্ছিল কিংবা যত বেশি তৈরি হচ্ছিল ঠিক ততই নষ্ট হচ্ছিল। এই সময় শরীর ভালো অবস্থায় থাকে, শরীরে এনার্জি ক্ষমতা সংরক্ষণ বা মজুদ থাকে। কিন্তু যদি তোমার অতিরিক্ত এনার্জি দরকার হয় তাহলে তুমি এটাকে বাড়িয়ে তুলতেও পারো। তুমি অনেক ভালো পুষ্টি নিয়ে কিছু বিশেষ আয়ুর্বেদিক ঔষধের প্রয়োগ করে তুমি অনেক দীর্ঘ সময় পর্যন্ত যুবক ও ক্ষমতাবান হয়ে থাকতে পারো। আজকের দিনের যুবকেরা যদি এই ঔষধ ব্যবহার করে তাহলে তাদের শারীরিক ও মানসিক ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে। তাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে,
আর সমস্ত দিক দিয়েই সে সক্ষম হয়ে উঠবে। তার শারীরিক ক্ষমতা, যৌন ক্ষমতা, মানসিক ক্ষমতা এই সমস্ত কিছু বেড়ে যাবে। এরপর গুরু ওই রাজকুমারকে বলেন, হে পুত্র, আজকাল লোকেরা ব্রহ্মচর্য পালন করে না আর অনৈতিক আচরণ করতে থাকে, নানা ধরনের উল্টোপাল্টা জিনিস খেয়ে থাকে। তারা কোনো জিনিসের কোনো ধ্যান রাখে না, তাকে কী ধরনের আহার নেওয়া প্রয়োজন, তার জীবনশৈলী কেমন হওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে যখন তার যৌন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তখন তাকে বৃদ্ধি করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু সমস্ত প্রয়োগ বিফল হয়ে যায়। আজকাল 30% যুবক এমন আছে যারা তাদের যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছে, যারা তাদের গৃহস্থ জীবনকে ঠিকভাবে চালনা করার জন্য সক্ষম নয়। আর এই অবস্থা এই জন্য তৈরি হয় কারণ তারা ব্রহ্মচর্য পালন করে না। কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু ঔষধের ব্যাপারে বলবো, যেগুলো যদি তুমি প্রয়োগ করো তাহলে তুমি তোমার হারানো যৌন শক্তিকেও ফিরে পেতে পারো। এর জন্য তোমাকে সাদা মুসলি এবং কোচের বীজ এই দুটি ঔষধি নিতে হবে। এই দুটি প্রাকৃতিক ঔষধি খুবই শক্তিশালী। এর দ্বারা বীর্যের ঘনত্ব ও পরিমাণ দুটোই বৃদ্ধি হয়, আর যে শারীরিক ক্ষমতা নষ্ট হয়ে থাকে সেটাও ঠিক হতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যে দুর্বলতা হয়ে থাকে, জয়েন্টে ব্যথা, মাংসপেশির দুর্বলতা, এই সমস্ত সমস্যায় এই দুটি জিনিসই খুব ভালোভাবে কাজ করে। তোমাকে কিছু সাদা মুসলি ও কোচের বীজকে গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর 1 গ্লাস দুধের সঙ্গে একটি ছোট্ট চামচের 1 চামচ তোমাকে খেয়ে নিতে হবে। সন্ধ্যার সময় তোমাকে এটা ব্যবহার করতে হবে। এর সঙ্গে সঙ্গে শিলাজিতেরও প্রয়োগ করতে হবে। শিলাজিত শুধুমাত্র যৌন ক্ষমতাকে বাড়ানোর জন্য ব্যবহৃত হয় না, এর মধ্যে অনেক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, যেগুলো শরীরের ক্ষমতাকে বাড়িয়ে তোলে আর মানসিক শক্তিকেও বাড়িয়ে তোলে। শিলাজিত ব্যবহার করার ফলে শরীরের সমস্ত ব্যথা শেষ হয়ে যায় আর ইমিউনিটি পাওয়ারও অনেক বেশি বেড়ে যায়। এর ব্যবহার তোমাকে অনেক কম মাত্রায় করতে হবে। একটি গমের দানার বরাবরই তোমাকে এর ব্যবহার করতে হবে, অর্থাৎ মাত্র 2 ফোঁটা তোমাকে এর প্রয়োগ দুধের সঙ্গে করতে হবে। সাদা মুসলি, কোচের বীজ আর শিলাজিত এই 3টি জিনিস ব্যবহার করার ফলে তুমি তোমার যৌন ক্ষমতা ফিরে পাবে, আর যে শক্তি তোমার নষ্ট হয়েছে সেটাও পূরণ হয়ে যাবে। এরপর ওই গুরু রাজকুমারকে বলেন, হে পুত্র, তোমাকে মাখানারও প্রয়োগ করতে হবে। তোমরা সবাই বাদামের ব্যবহার করো, কাজু ব্যবহার করো, কিশমিশের ব্যবহার করো, কিন্তু মাখানার ব্যবহার খুবই কম করো। তোমাকে জানিয়ে রাখি যে এই মাখানা আমাদের শরীরের ক্ষমতাকে বাড়ানোর জন্য, মাংসপেশিকে শক্তিশালী করে তোলার জন্য, হার্টের নানা ধরনের রোগকে দূরে রাখার জন্য, শরীরের মধ্যে বার্ধক্যের লক্ষণকে কমানোর জন্য খুবই উপযোগী। বাজার থেকে অল্প পরিমাণ মাখানা নিয়ে আসতে হবে এবং একে দুধের সঙ্গে সেবন করতে হবে। মাখানাকে দুধের সঙ্গে মিশ্রিত করে ভালোভাবে ফোটাতে হবে। এরপর ধীরে ধীরে এটা একটি ক্ষীরে পরিণত হয়ে উঠবে। যদি আপনি একটু মিষ্টি খাওয়া পছন্দ করেন তাহলে এর মধ্যে গুড় কিংবা মিজরি প্রয়োগ করতে পারেন। এরপর গুরু ওই রাজকুমারকে বলেন, হে পুত্র, যদি কারোর মানসিক ক্ষমতা ভালো না হয়, যদি সে খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে বা কথাকে ভুলে যায়, তার মস্তিষ্কের ওপর সবসময় চাপ অনুভূত হয়, যদি সে অনেক বেশি চিন্তা ভাবনা ও ডিপ্রেশনের মধ্যে থাকে, তাহলে তার মানসিক ক্ষমতাকে বাড়ানোর জন্য তাকে আখরোটের ব্যবহার করা উচিত। আমাদের প্রকৃতির মধ্যে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো এইভাবে তৈরি হয়েছে যে তাদের আকৃতিকে দেখলেই আমরা আন্দাজ করে নিতে পারি যে এটা আমাদের শরীরের মধ্যে কী প্রকারের কাজ করবে। যেমন বাদামের আকার চোখের মতো হয়, তাই এটা চোখের জন্য খুবই ভালো। যেমন করলা হলো আমাদের অগ্নাশয়ের মতো দেখতে, তাই এটা আমাদের অগ্নাশয়ের জন্য খুবই উপকারী। ঠিক তেমনই হলো আখরোট। আখরোটের আকার আমাদের মস্তিষ্কের মতো হয়ে থাকে, তাই এটা আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকৃত হয়ে থাকে, আমাদের স্মরণ শক্তিকে বাড়ায়। এই জন্য তোমাকে 3-4টি আখরোট প্রতিদিন সন্ধ্যায় জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে আর সকালে উঠে এগুলিকে খেয়ে নিতে হবে। যদি মানসিক দুর্বলতা অধিক হয়ে থাকে তাহলে তুমি সাদা অপরাজিতা ফুলেরও ব্যবহার করতে পারো। এটা মানসিক স্বাস্থ্যের জন্য অমৃতের মতো কাজ করে। এই অপরাজিতা ফুলের প্রভাব খুবই ঠান্ডা হয়, আর এর মধ্যে 3টি দোষ অর্থাৎ বাত, পিত্ত ও কফ, এই 3টি দোষকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে। বাত ও পিত্ত দোষের ওপর এটা সবথেকে ভালো কাজ করে। এটা বুদ্ধিবৃত্তিক ক্ষমতাকে বাড়াতেও কাজ করে।
এর দ্বারা অ্যালজাইমার, দুশ্চিন্তা, ডিপ্রেশন ও মানসিক সমস্যার মতো নানা ধরনের রোগের চিকিৎসাও করা হয়। এরপর গুরুদেব ওই রাজকুমারকে চতুর্থ ঔষধি সম্পর্কে বলতে গিয়ে বলেন, হে পুত্র, তোমাকে অশ্বগন্ধার প্রয়োগও করা উচিত। অশ্বগন্ধার মুখ্য কাজ হলো টেস্টোস্টেরন হরমোনকে বাড়ানো, আর পুরুষের জন্য তো এটা খুবই উপযোগী ঔষধি। এটা পুরুষের মধ্যে যৌন ও প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। অশ্বগন্ধা মানসিক স্তরের ওপর অনেক গভীর প্রভাব ফেলে। অশ্বগন্ধার মধ্যে এমন একটি রসায়ন উপস্থিত থাকে যেটা কর্টিসল হরমোনকে কম করে। অশ্বগন্ধা শরীরকে সমস্ত দিক দিয়ে উপকৃত করে। এটা ইমিউন সিস্টেমকে মজবুত আর মস্তিষ্কের কাজ করার ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। শুধু এটাই নয়, এর প্রয়োগ করার ফলে চিন্তাভাবনা থেকেও মুক্তি পাওয়া যায়, ভালো ঘুম হয় ও ডিপ্রেশন থেকেও মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে এটা আরও অন্যান্য রোগব্যাধিকে দূর করে। এই অশ্বগন্ধা নিয়মিতভাবে প্রয়োগ করার ফলে ক্যান্সারের মতো ভয়ানক ব্যাধিও ঠিক হয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে তোমাকে শতমূলী বা শতাবরীও ব্যবহার করতে হবে। এই শতাবরী খাওয়ার ফলে শরীরের মধ্যে ক্ষমতা বৃদ্ধি হয়, প্রজনন ক্ষমতাও ভালো হয় ও স্বপ্নদোষ দূর হয়ে যায়। স্ত্রীদের জন্য এই শতাবরী একটি বরদান, এতে তাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর গুরু রাজকুমারকে পঞ্চম ঔষধি বলতে গিয়ে বলেন, হে পুত্র, তোমাকে মাখনের ব্যবহারও করতে হবে। যদি আপনার ঘরের মধ্যে দুধ উৎপাদন হয় তাহলে ওই দুধ দিয়ে মাখন তৈরি করে নিতে হবে এবং তার মধ্যে মিছরি মিশিয়ে এর ব্যবহার করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলায় এই মাখন মিছরি খেতেন। এই মাখন খাওয়ার ফলে শরীরের মধ্যে বল ক্ষমতা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, আর এর মাধ্যমে শরীরের 3টি দোষ নিয়ন্ত্রণে থাকে। এটা আমাদের শরীরের মধ্যে বেড়ে ওঠা বাত, পিত্ত ও কফকে কম করে। যদি তুমি তোমার চুলকে লম্বা করতে চাও, যদি তুমি তোমার হাড়কে শক্তিশালী করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই মাখন প্রয়োগ করতে হবে। এই মাখন নিজের ঘরের মধ্যেই তৈরি করা উচিত, কারণ বাইরে থেকে নিয়ে আসা মাখন সম্পূর্ণ শুদ্ধ হয় না। এরপর এর মধ্যে মিছরি মিশিয়ে এর প্রয়োগ করো। এতে তোমার কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ত্বকের সমস্যা, মোটা হয়ে যাওয়া, বীর্য বৃদ্ধি, হার্ট অ্যাটাকের মতো সমস্যা, ডায়াবেটিস, ডিপ্রেশন ও অনিদ্রার মতো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর গুরু বলেন, তোমাকে সকালে উঠেই খালি পেটে হালকা উষ্ণ জলের সঙ্গে মধু মিশ্রিত করে পান করা উচিত। এই মধু এতটাই উপকারী যে এটা আমাদের আয়ু বাড়িয়ে দেয়। শুধু এটাই নয়, এটা তোমার শরীরের ক্ষমতাকেও অনেক বেশি বাড়িয়ে দেয়। যখন এই মধু তোমার শরীরের মধ্যে যায় তখন শরীর আগের তুলনায় অনেক বেশি এটিপি উৎপাদন করতে শুরু করে, আর তোমার শরীরে যত বেশি এটিপি এনার্জি উৎপাদন করবে তোমার শরীরের ক্ষমতা ততই বেড়ে উঠবে। কারণ এই এটিপির সঙ্গে আমাদের শরীরের ক্ষমতার সোজাসুজি সম্পর্ক আছে। এই জন্য তোমাকে সকালে খালি পেটে 1 গ্লাস হালকা উষ্ণ জলের সঙ্গে 2-3 চামচ মধু মিশ্রিত করে পান করা উচিত। এই মধু নিয়মিতভাবে প্রয়োগ করার ফলে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, ত্বকের মধ্যে উজ্জ্বলতা আসে, দীর্ঘ সময় পর্যন্ত জোয়ান দেখায়, আর এটা তোমাকে আরও নানা ধরনের রোগ ব্যাধি থেকেও বাঁচায়। এরপর ওই গুরু রাজকুমারকে বলেন, হে পুত্র, আমি তোমাকে যে সমস্ত ঔষধির ব্যাপারে বললাম এগুলোর ব্যবহার যদি তুমি 7 দিনও করো তাহলে তুমি দেখতে পাবে তোমার শরীরে বল ও ক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে। গুরুর থেকে এই জ্ঞান গ্রহণ করার পর রাজকুমার তাকে প্রণাম করে এবং সেখান থেকে তার মহলে ফিরে যায়। এরপর প্রতিনিয়ত সে গুরুর বলা ওই ঔষধিকে প্রয়োগ করতে থাকে এবং ধীরে ধীরে সেও তার বাবার মতো বলবান ও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, ভিডিওটি যদি সত্যি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।